আসসালামু আলাইকুম। আজকের দৃশ্যকথায় সবাইকে জানাই শুভেচ্ছা। ভিডিওতে যে স্থান দেখতে পাচ্ছেন ফুলজা ডিগ্রি কলেজ মোড়। ডান পাশের রাস্তা পাঁচলিয়া হয়ে সিরাজগঞ্জ রোডের দিকে গিয়েছে এবং বাম পাশের যে রাস্তাটা, এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কড্ডা শহর নলকা হয়ে এই মোড়ে যুক্ত হয়েছে। এখান দিয়ে আমরা এটাকে হাইওয়ে রোড বলতে পারি। রাস্তার দুপাশে রোড অথরিটির পর্যাপ্ত জায়গা আছে। সেই জায়গায় আমরা জানি বাংলাদেশ সেনাবাহিনী যারা এই ব্রিজের পাশেই, ঠিক পাশেই ফুলজোর এই ডিগ্রি কলেজ মোড়ে সুন্দর বসার পরিবেশ তৈরি করেছে গাছ লাগিয়ে। গাছগুলো যখন বড় হবে তখন পরিবেশটা আরও সুন্দর হবে। তো সেই সুন্দর জায়গায় যেখানে বিভিন্ন মানুষ প্রতিদিন এসে ভিড় করে বিকেলবেলায়, সেই জায়গায়ও সিরাজগঞ্জের অভিশাপ হিসাবে আমরা যা দেখি, নিয়ম বহির্ভূতভাবে যমুনা নদীতে যেভাবে বালু উত্তোলন করা হয়, ঠিক একইভাবে এই শাখা নদী, সেখানেও বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে। আপনারা দেখছেন বালুর স্তূপ। এখানেও কিছুদিন আগ পর্যন্ত বালু ছিল না, পানি ছিল। সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যেত। তো সেই জায়গাটা নষ্ট করে দেওয়া হয়েছে। আমরা কখনোই ভালো পরিবেশ বজায় রাখতে পারি না। প্রশাসন কেন যেন এটা দেখেও না দেখার ভান করে। আমাদের যে সিরাজগঞ্জের পর্যটন কেন্দ্র নতুন করে গড়ে তুলতে পারি, যতটুকুন হয় ততটুকুনই আবার ধ্বংস করে দেওয়া হয়। দেখেন, বালুর একপাশে বালু, আর এই জায়গায় পর্যটন যে ছোট্ট কেন্দ্রটা করে দেওয়া হয়েছে, সেখানে আর সেই পরিবেশটা নেই। ব্রিজের নিচে আমরা যে বাঁধানো ঘাটটা, সেই ঘাটটা আরও সুন্দর করে দৃশ্যায়ন করা যেত, কিন্তু সেখানেও দেখেন বালুর তুলে রাখা হয়েছে। এই যে দেখেন, দূরে দেখা যাচ্ছে ড্রেজার। এই ড্রেজারের মাধ্যমেই কিন্তু বালুগুলো নিয়ে এসে এখানে স্তূপ করে রাখা হয়। পরবর্তীতে হয়তো বিক্রি করে দেওয়া হবে। কে যে দেখবে, তারা আদৌ দেখবে কি না, নাকি কোনো কিছুর বিনিময়ে মুখ বন্ধ করে থাকে, সেটা আমাদের জানা নেই।